এক যুদ্ধক্ষেত্রে আর্মিদের আলফা টিমটি বিশাল এক ঘূর্ণিঝড়ের কারণে চলে আসে পৃথিবী ছেড়ে অন্য এক জগতে। প্রথমত তারা সেটি বুঝতে না পারলেও পরবর্তীতে তারা এই বিষয় সম্বন্ধে ধাঁচে ধাঁচে বুঝতে পারে। তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং এই অন্য জগতে মরুভূমির মতো অঞ্চলে আসার পর তাদের সঙ্গে যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে থাকে তা তাদেরকে অনেক চিন্তিত করে তোলে এবং তারা বুঝতে পারে যে তারা পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে এসেছে। এখানে আসার পর প্রথমেই তাদের উপর আক্রমণ করে দেয় বিশাল এক মনস্টার, যা এই মরুভূমিতে রাজত্ব করছিল এবং মরুভূমির উপরে দাঁড়িয়ে থাকা প্রত্যেক প্রাণীকেই সেই মনস্টারটি গুরুতরভাবে আক্রমণ করত। ঠিক সেভাবেই এই আলফা টিমটির সঙ্গেও তাই ঘটে এবং সে মারাত্মক আক্রমণ করে দেয়। তারা অনেক কষ্টে তার সঙ্গে লড়াই করতে থাকে। একটা পর্যায়ে তারা লড়তে লড়তে যখন ব্যর্থ হতে থাকে সে সময় তারা বাঁচার জন্য প্রাণপণ ছুটতে থাকে। ছুটতে ছুটতে একটা পর্যায়ে তারা একটি গুহার মধ্যে প্রবেশ করে। তখন সেই মনস্টারটি থেকে তারা রেহাই পায়, কিন্তু যে গুহাটির মধ্যে তারা প্রবেশ করে সেখানে ছিল আরেক বিপদ। কেননা এই গুহাগুলোর মধ্যে এক বিরাল প্রজাতির অদ্ভুত ক্রিয়েচর থাকতো যারা খুবই হিংস্র ছিল। এই প্রাণীগুলো তাদের উপর আক্রমণ করে দেয় এবং এরা সংখ্যায় অনেক বেশি ছিল। যখন তাদের উপর এই প্রাণীগুলো আক্রমণ করে দেয় তারা অনেকেই সেখানে বেহুশ হয়ে যায়। তাদের মধ্যে যে টিম লিডার ছিল সে সেখানে পড়ে থাকে এবং বাকিদেরকে সেই প্রাণীগুলো আক্রমণ করে এবং অনেককেই সেখানে মেরে ফেলে। পরবর্তীতে সেই টিম লিডার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তাকে সেই মনস্টারগুলো তাদের ডেরায় নিয়ে এসে বন্দি করে রেখেছে তাদের লালার মাধ্যমে। সে কোনো মতে সেই লালার মধ্য থেকে বেরিয়ে আসে এবং তার টিমমেটদেরকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে তারা এক টিমমেটকে সে পেয়ে যায় এবং তারা সেখান থেকে বেরোতেই যাবে এমত অবস্থায় সেই লিডারের টিমমেটটিকেও সেখানে খেয়ে ফেলে। তখন সেই লিডার একলা বেঁচে থাকে। লিডারটির নাম ছিল মেগান। মেগান তখন ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু সে যেহেতু এক আর্মি টিমের লিডার ছিল সাধারণভাবেই অনেক সাহস তৈরি হতে থাকে এবং আমরা দেখতে পাই তার উপর আবারও সেই ক্রিয়েচর গুলো আক্রমণ করেছে। সে প্রচন্ডভাবে তাদের থেকে বাঁচার জন্য চেষ্টা করে। সে তার হাতে থাকা ফ্লেয়ার ল্যাম্পটি নিয়ে সেখানে জ্বালিয়ে দেয়। সে আলোর জন্য প্রাণীগুলো কিছুটা দূরত্বে তাকে আক্রমণ করবে এমন ভাব প্রকাশ করে, কিন্তু মেগান কোনো মতেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। সে যখন বাইরে আসে তখন আমরা দেখতে পাই সেই প্রাণীগুলো সূর্যের আলো দেখে প্রচন্ড ভয় পেত। যাই হোক, এরপর আমরা দেখতে পাই মেগানের সঙ্গে আরো একটি ছেলের ফাইট। আসলে এই ছেলেটি এই জগতেই বাস করত এবং সে ছোটবেলা থেকে এই প্রাণীগুলোর সঙ্গে পরিচিত এবং তাদের থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রতিরক্ষামূলক অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরত। সে মেগানকে শত্রু মনে করে তাকে বেঁধে ফেলে এবং মেগান অনেক কষ্টে সে বাঁধন থেকে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর সরাসরি সেই ছেলেটির ওপর মেগান আক্রমণ করে দেয় এবং তাদের দুজনের সেই হাতাহাতির মধ্যে ছেলেটি হঠাৎ করেই সেই ক্রিয়েচর প্রাণীগুলোর খাদে পড়ে যেতে থাকে। ঠিক তখনই মেগান তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে এবং সে সেখানে মানবিকতা বা মনুষ্যত্বের পরিচয় দেয়। আর ছেলেটি তাকে দেখে বুঝতে পারে যে আসলেই এ আমার শত্রু নয়। সেখানে তাদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মেগান তার কাছে থাকা কিছু পরিমাণে চকলেট তাকে যখন খেতে দেয় তখন সেই ছেলেটি সেই চকলেটটি খেয়ে অনেক মজা পায় এবং তার কাছ থেকে আরো যখন চায় তখন মেগান তাকে জানায় আমার কাছে আর কোনো চকলেট নেই। যাই হোক, তাদের মধ্যে ভালো এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই তারা হাতের ইশারার মাধ্যমে নিজেদের মধ্যে মত বিনিময় করছে এবং তারা এই প্রকাশ করে যে সেই মরুভূমির মধ্যে থাকা বিশাল মনস্টারটিকে মারতে হবে। এজন্য তারা বিভিন্ন ধরনের ফাঁদ ও সেই মনস্টারটিকে মারার জন্য কলাকৌশল ব্যবহার করতে থাকে। আর সেই জন নামে ছেলেটি মেগানকে প্রতিরক্ষামূলক বিভিন্ন ধরনের অস্ত্র ট্রেনিং দিতে থাকে এবং এরই মধ্য দিয়ে তারা অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং তাদের জুটি ও তাদের কলাকৌশল অনেক শক্তপোক্ত হয়ে যায়। এরপর সময় আসে সেই প্রাণীটির উপর আক্রমণ করার। তারা বিভিন্ন প্ল্যানের মোতাবেক সেই প্রাণীটির উপর আক্রমণ করে। প্রাণীটিও অনেক ভয়ানক এবং বিশাল হওয়ার কারণে তার সঙ্গে পেরে উঠছিল না। তারা অনেক কষ্টে সেই প্রাণীটির সঙ্গে লড়াই করতে থাকে এবং মেগান দূরে গিয়ে মেশিন গান উড়াধুরা ফাইট করতে থাকে এবং একটা পর্যায়ে তার মেশিন গানের বুলেটগুলো শেষ হয়ে যায়। তখন তারা দুজনেই বিপদের মুখে পড়ে। অন্যদিকে ক্রিস্টিনের উপর যখন সেই প্রাণীটি আক্রমণ করে দেয় তখন ওই জন পেছন পেছন সেই প্রাণীটির মাথার উপর ওঠে এবং তার হাতে থাকা বিশাল অস্ত্রটি দ্বারা তার মাথায় আঘাত করে, কিন্তু এই প্রাণীটি মাথা নড়াচড়া দিয়ে ওঠে এবং জন সেখান থেকে দূরে গিয়ে ছেটকে পড়ে এবং সে গুরুতর আহত হয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ক্রিস্টিন এই পরিস্থিতিতে মনের সাহস এবং অদম্য ইচ্ছা শক্তি নিয়ে সেই প্রাণীটির দিকে প্রচন্ড গতিতে এগোতে থাকে এবং একটা পর্যায়ে তার মাথার উপর উঠে সেই তরোয়ারটির যতটুকু অংশ বাইরে ছিল সেটা নিজের সমস্ত শক্তি দ্বারা একদম ভিতরে ঢুকিয়ে দেয় এবং এর মধ্য দিয়ে সেই মনস্টারটির মৃত্যু হয় এবং এ পর্যায়ে তারা সেখান থেকে বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মেগান যে পৃথিবী থেকে এসেছে এই বিষয়টি জনকে জানায় তার অঙ্গভঙ্গির মাধ্যমে। এজন্য জন তাকে নিয়ে যায় তাদের সাম্রাজ্যে, যেখানে তাদের মতো অনেক লোক
কি বসবাস করত। সেখানকার পরিবেশ দেখে মেগান অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মরুভূমি শুধু এই গ্রহ বা এখানকার একমাত্র প্রাকৃতিক দৃশ্য নয়, এখানেও রয়েছে গাছপালা এবং সবুজ শ্যামলতা। সে এই সব প্রকৃতির সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে যায় এবং সে অনেক বড় বড় ডাইনোসর প্রজাতির প্রাণী দেখতে পায়। সে যখন নদীতে পানি খেতে যাবে ঠিক তখন ওই নদীর মধ্য থেকে এক বড় ধরনের হিংস্র প্রাণী তার উপর আক্রমণ করতে যাবে। এমত অবস্থায় জন সেখানে হিরোর মতো এন্ট্রি মেরে তার কাল্লাটা ধর থেকে আলাদা করে দেয়। যাই হোক, একটা পর্যায়ে জন মেগানকে তার সর্দারের কাছে নিয়ে যায় এবং তার সর্দার তাকে জানায়, তোমাকে যদি আবার পৃথিবীতে ফিরতে হয় তাহলে ওই যে দূরে দেখছো এক ঘূর্ণিঝড় বা বড় ধরনের সাইক্লোন, তার মধ্য দিয়ে এক রাস্তা তৈরি হবে এবং তার মধ্য দিয়েই তোমাকে তোমার পৃথিবীতে ফিরে যেতে হবে। কিন্তু এই বিষয়টি অনেক রিস্কের, কেননা ওই ঘূর্ণিঝড়ের কাছে থাকে এক বিশাল ডাইনোসর যা বিগত বছর ধরে আমাদের উপর মারাত্মক আক্রমণ করে আসছে। তোমাকে তোমার পৃথিবীতে ফিরে যেতে হলে প্রথমে সেই ডাইনোসরটিকে তোমাকে মেরে ফেলতে হবে এবং সেই ডাইনোসরটিকে মারার জন্য তারা তখন পুরোপুরি প্রস্তুতি নেয়, কেননা এই ডাইনোসরটিকে মারতে পারলেই এই সাম্রাজ্যের মানুষগুলো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে আর মেগানও তার পৃথিবীতে ফিরে যেতে পারবে। তাই তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে সেই ডাইনোসরটিকে মারার জন্য। একটা পর্যায়ে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে সেই ডাইনোসরটির ভূখণ্ডে প্রবেশ করে এবং আমরা দেখতে পাই সেখানকার দৃশ্যটা অনেক ভয়ানক এবং জড়ো সড়ো বাতাস চলছে, তার মধ্যে বজ্রপাত, এই সকল সিন মিলে এক ভয়ানক সিনে সেখানে পরিণত। আর কিছু সময় পরে আমরা দেখতে পাই সেই ডাইনোসরটি তাদের ওপর আক্রমণ করে দিয়েছে এবং যেটি দেখতে যতটা ভয়ানক ছিল তার হামলাগুলো তার থেকেও বেশি ভয়ানক। তাদের উপর যখন সেই ডাইনোসরটি হামলা করে দেয় তারা প্রত্যেকেই সেখানে সেই ডাইনোসরটির সঙ্গে লড়াই করতে থাকে। একটা পর্যায়ে তারা লড়তে লড়তে প্রত্যেকেই অনেকভাবে আহত হতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই এক পোর্টাল খুলেছে ঘূর্ণিঝড়ের মধ্যে এবং মেগান তখন ফাইট করতে করতে সেই পোর্টালের মধ্যে পড়ে যায় এবং এরই মধ্য দিয়ে সে আবারও তার পৃথিবীতে ফিরে যায় এবং সে পৃথিবীতে ফেরার পরই আমরা দেখতে পাই তাকে উদ্ধার করার জন্য অনেক মিলিটারি বাহিনী সেখানে চলে এসেছে এবং একটা পর্যায়ে তাকে যখন সেই মিলিটারিরা নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই সেই পোর্টালের মধ্য থেকে আবারও সেই ডাইনোসরটি তাদের পৃথিবীতে প্রবেশ করেছে। আর এই বিষয়টি ছিল অনেক বেশি ভয়ানক। যখন সেই ডাইনোসরটি পৃথিবীরকে মিলিটারি বাহিনীদের ওপর আক্রমণ করতে থাকে তখনই তার ভয়াবহ এবং বিশালতার রূপ আমরা দেখতে পাই। সে যে কত হিংস্র এবং মানব জাতির জন্য সে কতটা ভয়ানক সেই বিষয়টা এখানে আমরা প্রকাশ পেতে দেখি। সে বারবার প্রত্যেকটি মিলিটারি অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন ধরনের হাতিয়ারকে সে নিমিষের মধ্যেই ধ্বংস করতে থাকে। কোনো মতেই মিলিটারিরা তাদের সরঞ্জাম বা অস্ত্র দ্বারা ডাইনোসরটির সঙ্গে পেরে উঠছিল না, কিন্তু মেগানের মনে ছিল প্রচন্ড সাহস, কেননা সে ডাইনোসরটির পৃথিবীতে গিয়ে বিভিন্ন ট্রেনিং শিখে এসেছে এবং তার মনে অদম্য সাহসের কারণে সে অনেক প্রচেষ্টার পর একটা পর্যায়ে তার চোখ মুখে হিংস্রতার এক ভয়ানক ছাপ আমরা দেখতে পাই এবং সেই ডাইনোসরটির ওপর সে গুরুতর আক্রমণ করে দেয় এবং একটা পর্যায়ে সেই ডাইনোসর যখন তার দিকে মুখ করে আগুন বেরোত করবে ঠিক সেই সময়ই মেগান তার হাতে থাকা গ্রেনেডটি দিয়ে সেই ডাইনোসরটির মুখের মধ্যে ছুঁড়ে মারে এবং যেহেতু ডাইনোসরটি কিছু সেকেন্ডের মধ্যেই আগুন বের করবে এবং এজন্য তার মুখের মধ্যে গ্যাস তৈরি হচ্ছিল, সেই সময় যে যখন গ্রেনেডটি দেওয়া হয় সেই গ্রেনেডের যে আগুন বা বিস্ফোরণ এর সঙ্গে ডাইনোসরটির মুখের মধ্যে যে গ্যাস বেরোচ্ছে সেই গ্যাসের সঙ্গে এক সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে ডাইনোসরটি সেখানেই মারা যায়। আর এরই মধ্য দিয়ে পৃথিবীবাসী সহ সেই অদ্ভুত দুনিয়াবাসীরাও মুক্তি পায় এবং মুভিটির এন্ড ঘটে। তো মুভিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কোন বিষয়ে মুভি চান সে বিষয় সম্বন্ধে কমেন্ট করবেন। আর এরকম বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।